কলিযুগের রাজা রাহু এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে। রাহু বর্তমানে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। শতভিষা নক্ষত্র রাহুর নিজের নক্ষত্র, আর এই নক্ষত্রে রাহু তার এক্সট্রিম লেভেলের রেজাল্ট দেয়। যাদের জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে রয়েছে তারা বর্তমানে শুভ ফল পাবে, এবং যাদের জন্মকুণ্ডলিতে রাহু অশুভভাবে রয়েছে তারা কিন্তু অশুভ ফল পাবে। আপনার রাশি বা লগ্ন যদি হয় মীন, সেক্ষেত্রে 2026 সালের শুরু থেকেই আপনার জীবনের 10টি ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। আবার আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত নেগেটিভভাবে রয়েছে তাহলে বেশ কিছু ক্ষেত্রে আপনার সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। এই ভিডিওটির মাধ্যমে এইরূপ বাছাই করা 10টি ক্ষেত্র যেখানে আপনি উন্নতি করতে পারেন স্টেপ বাই স্টেপ আলোচনা করব, আর এইরূপ কিছু সতর্কতা যা আপনাকে অবলম্বন করে চলতে হবে সেই বিষয়গুলিও স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই দেখুন, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুভ রয়েছে, সেক্ষেত্রে প্রথম যে জায়গায় আপনাদের উন্নতির সুযোগ রয়েছে সেটা হচ্ছে এমন সেক্টর বা এমন ক্ষেত্র যেখানে কর্ম একটু গোপনীয়তার সাথে হয়। আপনি এমন কোনো কাজের বা সিক্রেট মিশনের সাথে যুক্ত রয়েছেন যা সচরাচর সব মানুষ জানে না। সেক্ষেত্রে আপনার আর্থিক ডেভেলপমেন্ট সেটি কেউ আটকাতে পারছে না। এটি সরকারি সেক্টর হতে পারে অথবা বেসরকারি প্রতিষ্ঠান হতে পারে। গুপ্ত কাজে সফলতার মান সেটি কিন্তু বাড়তে চলেছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বিদেশ রিলেটেড। যারা বিদেশে গিয়ে চাকরি পেতে চান তাদের জীবনে কিন্তু গোল্ডেন সুযোগ আসতে চলেছে 2026 সালে রাহুর প্রভাবের জন্য। বর্তমানে কিন্তু ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকম জটিলতা রয়েছে, বাট মীন রাশি মীন লগ্নের জাতকের রাহু যদি শুভভাবে থাকে তাহলে কিন্তু সেই জট 2026 সালের শুরুতেই কাটতে যাচ্ছে। তাছাড়া যারা এডুকেশনের জন্য বিদেশে যেতে চান তাদের জন্যও কিন্তু ভালো সুযোগ 2026 সালের শুরুতেই আসতে চলেছে। এই জায়গাতে কোনো প্রবলেম নেই। এর বাইরে যাদের বিজনেস বিদেশের সাথে সম্পর্কযুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারবেন 2026 সালের শুরু থেকে। ইনপুট আউটপুটের ব্যবসা যাদের রয়েছে তাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে 2026 সালে। এর বাইরে যারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব এই সমস্ত জায়গার থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করছেন, অর্থাৎ নিরন্তর প্রয়াস করে যাচ্ছেন, তারা কিন্তু 2026 সালে পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে যে সেক্টরগুলি রয়েছে সেটা হচ্ছে হসপিটাল। যারা স্বাস্থ্য পরিষেবা ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি দিচ্ছেন তাদের জীবনে কিন্তু পজিটিভ রেজাল্ট আসতে চলেছে। এক্ষেত্রে শুধুমাত্র ডাক্তারবাবু বা নার্সরা রয়েছেন তারা নয়, হেলথের সাথে যুক্ত প্রচুর মানুষ রয়েছেন, বিশেষ করে সেই সমস্ত জায়গা যেখানে মেডিসিন তৈরি হচ্ছে। এই সেক্টরে যারা চাকরি করছেন তারা ভালো অর্থ ইনক্রিজ করতে পারবেন। মেডিসিন তৈরি হচ্ছে যে সমস্ত র মেটেরিয়ালস দিয়ে, সেই সমস্ত সংস্থায় যারা কাজ করছেন তারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। বিভিন্ন ধরনের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষার সাথে যারা যুক্ত তারা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তাছাড়া বাড়িতে গিয়ে যারা হেলথ পরিষেবা দিয়ে আসছেন এইরূপ প্রচুর মানুষ রয়েছেন, তারাও কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাবেন বা আপনাদের আয় উন্নতি এটা বাড়তে চলেছে। বিশেষ করে মীন রাশির জাতক জাতিকারা একটু সেবা পরায়ণা হয়ে থাকে। মানুষকে হেল্প করার কাজে এরা বিশেষ দক্ষতা দেখাতেই পারে। আর এই জায়গায় অর্থাৎ যারা নিজের সেবা দিয়ে অর্থ উপার্জন করেন সেই সমস্ত সেক্টরের সাথে যারা যুক্ত তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করবেন 2026 সালের শুরু থেকেই। এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। এর বাইরে যে সেক্টর রয়েছে, যারা সরাসরি আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন। মন্দিরে যারা কাজ করছেন, বড় বড় আমাদের দেশে প্রচুর মন্দির রয়েছে যেখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করেন এবং সাধারণ মানুষ সেটাকে সেবা হিসেবে দেখে। তো আপনাদের আয় উপার্জন সেটি কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। এছাড়া যারা ধর্ম প্রচার করছেন, যে কোনো ধর্ম হতে পারে,
তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করবেন 2026 সালের শুরু থেকেই। এর বাইরে রয়েছে যারা যে কোনো ধরনের হেলথ পরিষেবা ইনডাইরেক্টলি দেন, অর্থাৎ যোগা বলুন, মেডিটেশন বলুন, এই সমস্ত কাজের সাথে যারা সরাসরি যুক্ত রয়েছেন তারা কিন্তু ভালো অর্থ উপার্জন করতে পারেন। বিভিন্ন জিম খুলে যারা বসে রয়েছেন, জিম ট্রেনার রয়েছেন, তাদের অর্থ উপার্জন সেটি কিন্তু 2026 সালের শুরু থেকেই বাড়তে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তাছাড়া যারা পরিবহনের সাথে যুক্ত, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই জায়গায় কিন্তু প্রচুর মানুষ কাজ করে, তাদের জীবনে ভালো অর্থ উপার্জনের সুযোগ সেটা 2026 সালের শুরু থেকেই আসতে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। এছাড়া যাদের বিজনেস অনলাইনের মাধ্যমে হয় তাদের জীবনে কিন্তু ভালো অর্থ আসতে চলেছে 2026 সালের শুরু থেকেই। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, এফিলিয়েট মার্কেট হতে পারে বা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, তাদের জীবনে হঠাৎ করে বাড়তি অর্থ আসার জায়গা সেটি কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটা হচ্ছে যারা জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করার জন্য যাচ্ছেন, তাদের কিন্তু কর্মপ্রাপ্তির সুযোগ এই বিষয়টি 2026 সালের শুরু থেকেই আসতে চলেছে। একটা কথা আপনারা খেয়াল রাখবেন, বর্তমানে কর্ম সেটা কিন্তু জন্মস্থান থেকে অনেক দূরে হবে, আর যারা এই কাজটায় দক্ষ তারা কিন্তু অবশ্যই 2026 সালে কর্ম পেতে পারে। এর বাইরে 10 নম্বর যে সেক্টরটি রয়েছে, যারা কোনো প্রফেশনাল কোর্স করে রেখেছেন বা যারা নিজের ব্যক্তিগত স্কিলকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করার কথা চিন্তাভাবনা করছেন, 2026 সালের শুরু থেকেই তাদের আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। এই জায়গায় একটা কথা বলে রাখবো, যাদের মধ্যে একটু স্কিল রয়েছে সেই স্কিলকে একটু ডেভেলপ করার চেষ্টা সেটিও কিন্তু আপনারা করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী জীবনে আপনাদের ভালো আর্থিক উপার্জনের রাস্তা সেটি ওপেন হতে পারে। কিন্তু যদি ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথম যে সেক্টর সেটি হচ্ছে অতিরিক্ত শপিং করা থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন আপনাদের দ্বাদশভাবে রাহু অবস্থান করে রয়েছে, এই জায়গায় কিন্তু অতিরিক্ত খরচ এটা আপনারা যতটা সম্ভব কম করতে পারেন সেদিকে খেয়াল রাখতে হবে। 2 নম্বর, আপনাদের কিন্তু শারীরিক অসুস্থতার জন্য অতিরিক্ত ব্যয় এই বিষয়টি হতে পারে, হঠাৎ করে হসপিটালাইজ হতে হলো এবং তার ফলে প্রচুর অর্থ ব্যয় হয়ে গেল, এইরূপ ঘটনা সেটি কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে। যাদের বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম ক্রিয়েট করে রয়েছেন, অর্থাৎ যারা চিন্তাভাবনা করছেন এই রিলেশন আর রাখা যাবে না, তাদের কিন্তু ডিভোর্স হওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি ইনক্রিজ হবে এই সময়সীমার মধ্যে। এছাড়া যারা ইললিগ্যাল কোনো রিলেশনের সাথে যুক্ত রয়েছেন সেই রিলেশন কিন্তু প্রকাশ্যে আসতে পারে, এই জায়গাটি আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বর্তমানে রাহু আপনাদের দ্বাদশভাবে রয়েছে, আপনারা যেটা দীর্ঘদিন গোপন করে রেখেছেন সেটা কিন্তু প্রকাশ্যে আসার জায়গা সেটি বর্তমানে দেখতে পাওয়া যায়। অযথা অতিরিক্ত ব্যয় বা এডুকেশন পারপাস অযথা অর্থ নষ্ট এই বিষয়টিও কিন্তু আপনাদের হতে পারে। যারা বিভিন্ন ধরনের কোর্স করার কথা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু একটু রিসার্চ করে নেবেন। আজকের তারিখে এইরূপ প্রচুর কোর্স রয়েছে যে কোর্সগুলি করে প্রকৃত অর্থে কোনোরূপ লাভ হয় না, আপনি কিন্তু সেইরূপ কোনো কোর্সে আপনার সময় এবং অর্থ ইনভেস্ট করে থাকতে পারেন। সুতরাং এই জায়গাতে আপনাদের কিছুটা আর্থিক হানি হওয়ার জায়গার সাথে সাথে সময় নষ্ট হওয়ার সম্ভাবনা সেটিও দেখতে পাওয়া যায়। সুতরাং যে কোনো প্রফেশনাল কোর্স করার আগে তার সত্যতা যাচাই করে নিতে হবে। এর বাইরে যে জায়গায় সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে বাইরে বেড়াতে যাবার পরিকল্পনা যারা করেছেন তাদেরকেও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ হতেই পারে আপনি বাইরে কোথাও বেড়াতে গেলেন এবং সেখানে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে গেল, তাহলে এই জায়গাটির থেকেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই সতর্ক বার্তাগুলি যদি আপনারা ফলো করে চলেন সেক্ষেত্রে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিছুটা হলেও কমতে পারে।
আর রাহু যদি জন্মকুণ্ডলিতে শুভভাবে থাকে তাহলে যে 10টি পজিটিভ রেজাল্ট আসার কথা আমি বললাম, এইগুলির বেশ কিছুটা প্রভাব আপনার জীবনের উপর পড়বে। ব্যক্তিগতভাবে আপনি যদি নিজের হরোস্কোপ বিচার করতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।